কৃষ্ণ কথা পর্ব 1। বৃন্দাবনে তখন শরৎকাল। যমুনার জল শান্ত, আকাশে সাদা মেঘ ভাসছে। শ্রীকৃষ্ণ গোপালদের সঙ্গে বসে বাঁশি বাজাচ্ছিলেন। সেই সুরে গাছের পাতাও নড়ছিল, পাখিরা থেমে শুনছিল। ঠিক তখন এক রাজপুরোহিত বৃন্দাবনে এলেন। তার নাম দেবদূত। তিনি বহু শাস্ত্র পড়েছেন, বহু যজ্ঞ করেছেন, রাজাদের উপদেশ দেন। লোকেরা তাকে জ্ঞানী বলে মানে। দেবদূত কৃষ্ণকে দেখে মনে মনে হাসলেন। একজন রাখাল ছেলে, লোকে একে ঈশ্বর বলে মানে। তিনি সামনে এসে বললেন, হে নন্দপুত্র, শুনেছি তুমি ঈশ্বর। বলো তো, ঈশ্বর হলে মানুষের দুঃখ দূর হয় না কেন? কৃষ্ণ শান্ত হেসে বললেন, দুঃখ দূর হয়, কিন্তু আগে অহংকার দূর হতে হয়। দেবদূত রাগ চেপে রাখলেন। আমি অহংকারী? আমি তো সারা জীবন ধর্ম করেছি। কৃষ্ণ বললেন, তবে আজ আমার সঙ্গে একদিন থাকো। প্রথম শিক্ষা, ক্ষুধার অর্থ। পরদিন ভোরে কৃষ্ণ দেবদূতকে নিয়ে গোপালের বাড়িতে গেলেন। এক দরিদ্র গোপিনী শুকনো রুটি আর লবণ এগিয়ে দিলেন। দেবদূত মুখ ফিরিয়ে নিলেন। এই খাবার আমি খেতে পারি না। কৃষ্ণ হাসলেন। তিনি বললেন, ক্ষুধা থাকলে খাবার ছোট হয় না, অহংকার থাকলে অন্যও বিষ হয়। সারাদিন না খেয়ে দেবদূত দুর্বল হয়ে পড়লেন। দ্বিতীয় শিক্ষা, শক্তির অহংকার। বিকেলে যমুনার ধারে এক বালক জলে পড়ে গেল। সবাই চিৎকার করছে। দেবদূত মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু কৃষ্ণ এক মুহূর্তে নদীতে ঝাঁপ দিয়ে শিশুটিকে উদ্ধার করলেন। কৃষ্ণ বললেন, যেখানে করুণা দরকার সেখানে শুধু মন্ত্র কাজ করে না। দেবদূত চুপ করে রইলেন। তৃতীয় শিক্ষা, সত্যিকারের ভক্তি। রাতে বৃন্দাবনে কীর্তন শুরু হলো। এক অশিক্ষিত গোপাল চোখ বন্ধ করে কাঁদছে আর বলছে, হে কানাইয়া, তুই থাকলেই আমার সব আছে। কৃষ্ণ সেখানে গিয়ে দাঁড়ালেন। দেবদূত অবাক হয়ে দেখলেন, কৃষ্ণ সেই গোপালের মাথায় হাত রাখলেন, কিন্তু তার দিকে একবারও তাকালেন না। দেবদূত জিজ্ঞেস করলেন, প্রভু, আমি এত শাস্ত্র জানি আর সে কিছুই জানে না, তবু? কৃষ্ণ বললেন, তুমি আমাকে জানো, সে আমাকে বিশ্বাস করে। উপলব্ধি। সেই রাতেই দেবদূত কৃষ্ণের পায়ে পড়ে কাঁদলেন। বললেন, প্রভু, আজ বুঝলাম, জ্ঞান যদি অহংকার আনে তা অন্ধকার, আর ভক্তি যদি বিনয় আনে তা আলো। কৃষ্ণ মৃদু হাসলেন। যে নিজেকে ছোট করতে পারে, আমিই তার বড় হয়ে দাঁড়াই। পরদিন দেবদূত বৃন্দাবন ছেড়ে গেলেন, আর সঙ্গে নিয়ে গেলেন জীবনের আসল শিক্ষা। রাধে রাধে, ভালো থাকবেন।